নমস্কার। আজকের আমার গল্পের নাম সফলতা। আমরা ছোট থেকেই সকলে সফলতার পিছনে ছুটছি, সকলেই দৌড়াচ্ছি, সফল আমাকে হতেই হবে, সফলই আমার জীবনের লক্ষ্য। কিন্তু আসল সফলতাটা কি, তার উপর আমার লেখা আজকের এই গল্পটা। সফলতার আসল সংজ্ঞাটা আজও খুঁজে পাইনি আমি। বাবা শিখিয়েছে লোকের ভাগে ভাগ না বসিয়ে নিজের জায়গাটা দখল করাটাই সফলতা। মানেটা আমার মাথার উপর দিয়ে যায়। তবু বাবা বলেছে বলে কথা, ব্যাস সেটাই শেষ কথা এ চক্রবর্তী বাড়িতে। ফলস্বরূপ সঙ্গীত রিসার্চ একাডেমির স্কলারশিপ পরীক্ষায় বসলাম না এবার। নগেন কাকু বাবাকে বলেছে, লক্ষণদা তোমার ছেলে এই কম্পিটিশানে এবার বসলে আমার শুভমেরা স্কলারশিপটা পাওয়া হবে না, সে তো তুমি ভালো করে জানো। কাজলকে পরীক্ষায় বসতে না বলছি না, তবে এর পরের বারটায় বসুক না, এবারটায় না হয় নাই ছেড়ে দিল। আমি জানি তোমার হৃদয় এত বড়, তোমার কাছে এটা কিছুই না। বাবা হঠাৎ বাড়িতে এসে বলল, কাজল এবার এর সাথে কম্পিটিশানটা ছেড়ে দে। কী হবে কম্পিটিশানে নিজের যোগ্যতার প্রমাণ দেখিয়ে? নিজের যোগ্যতা নিজের কাছেই প্রমাণ দেওয়া ভালো, সেটাই বড় সফলতা। বাবার কথা শুনে আমি তো অবাক। কারোর বাবা এরকম করে কথা বলে আমি শুনিনি জীবনে। মা বলে, এই জন্যই তো তোর বাবা পরের জন্য ভগবান আর নিজের বাড়ির জন্য উদার সন্ন্যাসী। ছোট ভাই কুন্তলের মুখ ভার করে থাকে মনে মনে। ও স্কুলের বই আগে না নিয়ে সুধীন যেটা ছেলের বই আগে কিনে দিল বাবা, ব্যাগ সহ। ওরা বড় গরিব, কারখানার চাকরিটাও গেল বলে, ইত্যাদি ইত্যাদি সব যুক্তি। মার কথার উত্তরে বাবা বলে, যারা পিছিয়ে আছে তাদেরকে উপরে তোলার দায়িত্ব আমাদের মতো উচ্চবিত্তদের, নইলে একদিন ওরা আমাদেরকে এমনভাবে পিছনে টানবে যে মুখ খুলে শ্বাস নেওয়ারও সুযোগ থাকবে না বলে দিল। মা আর কথা বাড়ায় না। আর তাছাড়া এরকম কথার সব কি আর উত্তর দেবে? বোনের পড়ার কথা বললে বাবা বলে, মেয়েরা পড়াশোনা শিখুক, তা আমিও চাই, তাই বলে বড় হয়ে আইএস অফিসার হোক কিংবা রেভিনিউ অফিসার, তা আমি চাই না। লাইফ একটা ব্যালেন্সের খেলা, একদিক উঁচু আরেক দিক নিচু হলে দু চাকা স্কুটির মতো মুখ থুবড়ে পড়ে যায়, বুঝলে? খেয়াল রেখো কথাটা। মা এবার মুখ বাড়িয়ে বলে, সব কিছুর একটা লিমিট পর্যন্ত ভালো, পরোপকারটাও তা, অতিরিক্ত সব কিছুই ধ্বংসাত্মক। আমার বাবা তো কথাটা বলতো, আমি শুনেছি কত ছোটবেলা থেকে। আর আমার সারা জীবনে আমি কি করলাম দেখো, শুধু সংসার সামলানো ছাড়া। এদিকে দিদি, ও তো নীরব দর্শক। ও বলে, একজনের কথা শুনে চলাটা নাকি রামবাণের মতো কাজ করে জীবনে। আর সে লোকটা যদি বাবাই হয় তো কোনো কথাই নেই। বেশ চলছে ওর জীবন নীরবে নিস্তব্ধে। এদিকে কয়েকদিনের মধ্যে চারদিকে খবর ছড়ালো, লক্ষণ চক্রবর্তী অতিরিক্ত ভালো মানুষই দেখাতে গিয়ে বিল্ডার শম্ভুনাথ মল্লিককে চেক ক্লিয়ার করে দিয়েছে, টাকাটা নিজের রিক্সে নিজেই দিয়ে দিয়েছে। শম্ভু মল্লিক বন্ধুত্বের ভান করলে এমনটি। বাবা ভাবলে এত বড় বিল্ডার, 10-20 লাখ ওর কাছে তো কিছুই নয়। মনে মনে বলে, ধন নয় মান নয় করেছিনু আশা, এ ধরনের কোণে একটুকু বাসা, নিজের ঘর পেতে কার না ইচ্ছা করে। কিন্তু সে চেকটা আর কোনোদিন ক্লিয়ার হয়নি। মার লকারের চাবি নিয়ে গহনাগুলো বন্ধক দিয়েছে বাবা, মাকে জানায়নি তা অনেক দিন। সে কাহিনী কেউও জানে না। কিন্তু আমার বাবা সফল ব্যক্তির মতো মাথা উঁচু করে ঘুরে বেরিয়েছে। এনকোয়ারি বোর্ডের সামনে বলেছে, উদ্দেশ্যটা যখন শতকরা 100 ভাগ খাঁটি, তখন সাজাটাও নাকি পুণ্যের পাশের লাইনে এসে দাঁড়ায়। ভিতরটা কোঁচকায় না, বরং সবল লাগে তাতে। তাছাড়া যে ঠকায় সেই তো অধম, আর যে ঠকে সে তো দাতা হয়েই থাকে চিরকাল। আর দাতা জীবনে বেতালে পড়তে পারে, তবে দুঃখের ভাগী হয় না কখনো। এটা না হয় মেনে নেওয়া গেল, কিন্তু কারোর মেয়ের বিয়েতে মার গলার হার খুলে দেওয়া, এটা বাড়াবাড়ির মধ্যে পড়ে নাকি বাবা? ভিতরে ভিতরে বাড়ির সবাই ক্ষুব্ধ। আমিও বলেছি বুকে সাহস নিয়ে, বাবা, মাদার টেরেসাকে তো তুমি ভালো করে মানো, ত্যাগের সবচেয়ে বড় প্রতীক তিনি। উনি কি বলেছেন জানো, জীবনে যদি সফল হতে চাও আগে ঘরটা ভালো করে দেখো, ঘরকে ভালোবাসো। তা তোদেরকে আমি দেখি না বলছিস? আমার সব সঞ্চয় তো তোদেরই জন্য। এই যে তুই তবলা শিখছিস, আমি না বলেছি? এই যে কুন্তল গিটার বাজায়, ঝুমা গান, সবাই তো সব করছে আমার সাপোর্টে। আমি জানি শিল্পর মহিমাটা কি, নিজে করি না তা কী হয়েছে? একটা জীবন সব হয়ে ওঠে না জানিস, তাই তো লোকে উত্তরাধিকারীর জন্ম দেয়।
হায়ার সেকেন্ডারি পরীক্ষার ঠিক আগে বাবার কাছে বাজনা ধরলাম, বাবা এবার একটা ভালো ড্রেস কিনে দাও, অন্য স্কুলে পরীক্ষা দিতে যাব। বাবা মুখ কুঁচকে বলল, চল একটা জায়গায় বলছো দুজন ঘুরে আস। আমি তো অবাক, বাবা জীবনের প্রথম আমাকে নিয়ে বাইরে যাবে একা একা। কৌতূহল হলো মনে মনে, ভাবলাম মনে হয় সত্যি সত্যি একটা নতুন জামা প্যান্ট হবে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে। অটো করে শ্রী লক্ষণ চক্রবর্তী আমাকে নিয়ে চলেছেন। অটোওয়ালাকে কী যেন একটা বললেন, রাধা গোবিন্দ নাম ধরে। আমি বসে আছি টান টান উত্তেজনায়। হঠাৎ বাবা জিজ্ঞেস করলাম বাবাকে, বাবা তুমি এই যে আমাকে এসআরএস স্কলারশিপে বসালে না, তারপর আর আমার হলো না স্কলারশিপটা কোনো দিন। শুভমের বাজনা শুনেছো কোনো দিন? নামে এসআরএস স্কলার, কিন্তু আসলে এসআরের বাদ্যযন্ত্র যে লোকটা বয়ে নিয়ে যায় সে লোকটাও ভাবে যেন সেও আর্টিস্টের দলে। আর শুভম নাথেরও সেই অবস্থা। কথাটা আমি বলে দিলাম। বাবা বলে, লোকের সমালোচনা করা একটা বড় রোগ জানিস কাজল, এটা আমার সামনে করবি না কখনো। নিজেকে সমালোচনা কর বরং, যোগ্য ব্যায়ামের মতো ওটা কাজ করে জীবনে। বলতে বলতে নোংরা একটা খালের ধারে নিয়ে এসে দাঁড়ালো। আমি বলি, বাবা এটা কোথায় এলে? আরজিকর মেডিকেল কলেজের খালের ধার কেন? বাবা বলে, দেখ এ খালের পাড়ে লোকগুলো কেমন করে বেঁচে থাকে। দুপুর 12টা 1টার চাঁই চাঁই রোদ, পেটে ভরপুর খিদে তখন। বাবা দেখাচ্ছে নোংরা খালের ধারের লোকগুলোকে। একজন মাঝবয়সী মহিলা দেখি আধা কাপড় পরে আছে আর আধা কাপড় শোকাচ্ছে দড়ির উপরে। জীবনে কখনো এরকমটা দেখিনি এমন দৃশ্য। আমি তো অবাক এই কাণ্ড দেখে। মনে মনে রাগ হলো বাবার প্রতি, কিন্তু ওই মহিলাকে দেখে কেমন খারাপ লাগলো। আধা কাপড় পরে আছে আর আধাটা শুকাচ্ছে উপরে, ব্যাপারটা পুরো অদ্ভুত। বাবা এও বললো গড়গড় করে, ওদের রান্নাঘরে ঢুকে দেখেছিস কোনো দিন ওরা কি খায়? আমি দেখেছি নিজের চোখে, ওই নোংরা খালের মাছ আর রাস্তা থেকে কুড়িয়ে আনা পোকা পোকা চাল, তাও কখনো জোটে কখনো জোটে না। এদেরকে উপরে তুলতে হবে কাজল, নইলে যারা সারা জীবন চেষ্টা করলেও আসল সফলতা কোনো দিন আসবে না জীবনে। জেনে রাখিস কথাটা। বাবা রিটায়ারমেন্টের দিনে প্রমাণটা পেয়েছি তার। আমরা এত লোক জমা হবে ব্যাংকে কখনো ভাবিনি। সকলের এক কথা, লক্ষণ চক্রবর্তী ভগবান। একজন তো বললেন, লোকে বলে ভগবানকে চোখে দেখা যায় না, সেটা ঠিক নয়। এই তো ভগবান আমাদের চোখের সামনে দাঁড়িয়ে। মা সেদিন ঝরঝর করে কাঁদছিল। ইও বলেছিল, নিজের গলার হারানোর চেনটার যে এত মূল্য হতে পারে ভাবিনি কখনো সেভাবে। এত করেও বাবা একদিন নিঃশব্দে চলে গেছে আমাদের ছেড়ে, নিষ্ঠুর সেই গন্তব্যে। কিন্তু তার সেই শব্দগুলো আজও জ্যান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে চারদিকে। আত্মসন্তুষ্ট জীবনের সবচেয়ে বড় সফলতা। লোককে নয়, নিজেকে দেখাও তুমি কত বড় মানুষ। দেয়ালে টাঙানো ছবিটার দিকে তাকিয়ে আমার মেয়ে মাম্পি বলে, দাদা তুমি না বাবাকে তোমার মতো বানিয়েছো। রাস্তা থেকে লোক ধরে ধরে নিয়ে আসে বাড়িতে আর ধার করে করে খাওয়ায়। আর সে খাওয়াটা শুধু খাওয়ানোর জন্য নয়, ভিতরের তাগিদ পূরণ করার জন্য। দাদা আজকের দিনে এত মহান হলে চলে? এত বড় তবলচি হয়েও রেডিওর একটা গ্রেডেশন নেই, কিন্তু বাবা স্টুডেন্টরা সব এ গ্রেড হয়ে ঘুরছে এদিক ওদিক। সেদিন আমি ব্যাংকে গেছিলাম ছোট একটা টপ আপ লোনের জন্য। ম্যানেজার বাবু পেপার উল্টিয়ে বললেন, ও তুমি লক্ষণ চক্রবর্তীর ছেলে? আরে ভাই আগে বলবে তো, তোমার এত কাগজের কি দরকার? তোমার বাবা কত করে গেছে লোকের জন্য জানো? আমি যে বাড়িতে থাকি সেটা তোমার বাবারই দান। তারপর ম্যানেজার বাবু যে কথাটা বললেন সেটা আমার হৃদয়ে আসল সফলতার স্বাদ এনে দিয়েছিল এই প্রথম। জানো কাজল বাবু, তোমার বাবার জন্য বস্তি বাড়ি থেকে উঠে আজ আমি এই চেয়ারটায়, ওনার চোখটা জলে ভিজে জব জব করছিল। সারা রাস্তা ধরে চোখ দুটো আমারও কেমন ভরেছিল আর জলগুলো টপ টপ করে গড়িয়ে পড়ছিল। থামাতে পারছিলাম না কিছুতেই। মনে মনে বাবার প্রতি রাগ হয় আজও, সংসারটাকে ঠিক মতো দেখেনি বলে। ছোট্ট কুন্তল, ঝুমার মা চোখের জলের দৃশ্যগুলো বাবাকে মনে করিয়ে দেয় আর ক্ষমা করতে পারি না কখনো। তবু মনে হয় বাবা আমার ভগবান। লোকে ঠিক বলে, শুধু এ সংসারে নয় বিশ্ব সংসারে। সোমা দেখি বাবার গলায় আজ সবচেয়ে বড় ফুলের মালাটা লাগিয়েছে ঠাকুরের সাথে সাথে। কৌতূহল সামলাতে না পেরে আমি জিজ্ঞেস করে ফেলি, মাতু তুমি হঠাৎ? পরে ওর মুখে শুনলাম বাবা নাকি আমাদের জন্য কেষ্টপুরে একটা বড় জায়গা কিনে রেখে গেছে। প্রমোটার শম্ভু মল্লিক নিজে এসে কাগজ দেখিয়ে গেছে আজ। পার্টির লোক ওটা দখল করে রেখেছে এতকাল। মাথাটা আবার একবার ঘুরে উঠল হঠাৎ।
সফলতার আসল সংজ্ঞাটা খুঁজতে গিয়ে আজও হোঁচট খাচ্ছি বারবার, জীবনের অপরাহ্নে এসেও। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন।